আমরা অনেক বড় বড় খেলা দেখি যে ফ্যান জোন যেগুলো হয় অনেক ক্রিয়েটিভিটি করে, সেটা হচ্ছে অর্গানাইজার থেকে করা হয়, পার্সোনালি কেউ করে না, কোনো ফ্যান ক্লাব থেকে হয় না। চ্যালেঞ্জ করে বলছে আমাকে যদি 3 দিন টাইম দেওয়া হয়, আর্জেন্টিনার ফ্যান ক্লাব, আমি এইরকম মেসির মতো লোকের জন্য 1 লক্ষ লোক বাইরে মাঠে থাকবে, এই 5,000 টাকারই টিকিট বেজো, আবার 1 লক্ষ লোক বাইরেও থাকবে। মেসির মতো লোক, যেটা বললাম, মাঠে ঢুকে দেখছে মাঠ ভরেনি, মানে ওরা তো বিনা পয়সায় খেলতে রাজি আছে, কিন্তু মাঠ ভরতে হবে। কতজনকে মেসি হাই হ্যালো করবে আর কি, ওরা তো হাত ব্যথা হয়ে যাবে, বা কতজনকে সিগনেচার করবে। ওইখানে 40, আমার কাছে খবর আছে 40 জন থাকার কথা, সেখানে 200 জনকে নিয়ে গেছে। চেঞ্জ করে বলছে আপনাদের মাধ্যমে, কোনো একটা চিত্র খুঁজে পাওয়া যাবে না কোনো ফ্যানকে, কোনো দর্শককে মেসি সামনে যায়নি আর কি, যে কোনো সিচুয়েশন থেকে। তো আপনি বুঝতে পারছেন, সেই মেসি এইখানে এসে এইরকম 80,000 দর্শক দেখে চলে যেতে চাইছে। কতটা বিরক্ত হলে এটা হতে পারে? অর্থটাই কি এদের জীবনের শেষ কথা? যদিও এই যে বললাম যে এটা বেসিক্যালি একটা ব্রোকার, এর পেছনে বড় বড় মাথাগুলো রয়েছে। অ্যাকচুয়ালি এই প্রবলেমটা আপনারা তো মাঠে দেখেছেন, প্রবলেমটা কোথা থেকে শুরু হচ্ছে আমি ক্লিয়ার করি। হোটেলে একটা ওই একটা টি পার্টি অ্যারেঞ্জ করে, যারা স্পন্সার থাকে তাদের ইন্ট্রোডিউস করা, যাদের পয়সা নিয়েছে তাদের তো ছবি টবি তুলতে দিতে হয়। সেখানে শতদ্রু দত্ত প্রথমে আমাকেও ইনভাইট করেছিল প্রথম দিন, যখন বলে উত্তম দা আপনি ওখানে থাকবেন। আমরা মেসি এখানে আসবে কিনা বলতে পারছি না, আমি বলছি মেসি এখানে আমরা আশা করি না, কিন্তু আমার এই চিত্রটা যদি আপনার মেসির পিয়ারের কাছে পৌঁছে দেন, মেসি খাওয়া দাওয়া বন্ধ করে হলেও আসবে। মানে এইরকম ফ্যান আর ভারতবর্ষে দূরের কথা সারা পৃথিবীতে কোথায় পেয়েছি কিনা আমার যায়নি। আমরা অনেক বড় বড় খেলা দেখি যে ফ্যান জোন যেগুলো হয় অনেক ক্রিয়েটিভিটি করে, সেটা হচ্ছে অর্গানাইজার থেকে করা হয়, পার্সোনালি কেউ করে না, কোনো ফ্যান ক্লাব থেকে হয় না। তো যাই হোক, তো ওইখানে যে ঘটনাটা ঘটে গেছে, ওখানে ওই 40 জন, ওদের একটা পিয়ার লিস্ট দিতে হয়, কতজন অ্যাটেন্ড করাবেন আপনি, কতজনকে মেসি হাই হ্যালো করবে আর কি, ওরও তো হাত ব্যথা হয়ে যাবে, বা কতজনকে সিগনেচার করবে। ওইখানে 40, আমার কাছে খবর আছে 40 জন থাকার কথা, সেখানে 200 জনকে নিয়ে গেছে। ওইটা টোটালটাই আবার কন্ট্রোল বাই সুজিত বোস। সুজিত বোসের যেহেতু ওর এলাকাতে হোটেলটা, আর ও 10 কোটি টাকা দিয়ে, আমার কাছে খবর আছে 10 কোটি টাকা দিয়ে মূর্তিটা উদ্বোধন করার জন্য ট্রাই করেছিল। এবার যেহেতু পারেনি, ওই টাকাটা ওকে তুলতে হবে, যেসব লোকের থেকে টাকা নিয়েছে, যার জন্য পাড়া থেকে ওর ছেলে, বউ, বাচ্চা, শ্বশুর বাড়ি, শালা, বন্ধু সবাইকে এনে 200 লোকের ভিড় করিয়েছে। তাই মেসি তো এখন এইসব লোক, স্টারদের কি হয়, যেখানে কোনো অনুষ্ঠানে যায় তখন ওই বিয়ে করতে যাওয়া আর কি, শ্বশুরবাড়ি থেকে যা বলবে, ঠাকুরমশাই যা বলবে করতে হবে, কিছু করার নেই। ওই জায়গাটাতে গিয়ে প্রায় 45 মিনিট প্রোগ্রামটা লেট হয়ে গেছে। অটোমেটিক্যালি ওর একটা, মানুষের তো একটা টেম্পারমেন্ট আছে, তার একটা সাইকোলজি কাজ করে, যে যদি তুমি 40 জনের নাম করে শুধু এসেই যাচ্ছ আর দেখা করিয়েই যাচ্ছ, তা ওই অ্যাকশনটাই মাঠে গিয়ে পড়ে যায়। তারপরে মেসির মতো লোক, যেটা বললাম, মাঠে ঢুকে দেখছে মাঠ ভরেনি, মানে ওরা তো বিনা পয়সায় খেলতে রাজি আছে, কিন্তু মাঠ ভরতে হবে তো, নাহলে আমি কোথায় গিয়ে বিনা পয়সায় খেলবো। তারপরে কলকাতা সম্পর্কে নিশ্চয়ই ওরা অনেক গল্প শুনেছে। বিরক্ত হয়ে বেরিয়ে গেলেন। একদম একদম, ও ঢুকেই বেরিয়ে যেতে চেয়েছে। 20 মিনিট তো শতদ্রু দত্ত হাতে পায়ে ধরে রেখেছে ওকে মাঠে, 5 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে চেয়েছে। ও রিকোয়েস্ট করে, নাহলে মানে ওর চামড়া থাকবে না সেই বলে ও 20 মিনিটের মতো রেখেছে। আর ওই যে 200 লোক ঘিরে রেখেছে, ওটাও একটা পরিকল্পনা, যেন না চলে যেতে পারে। টিএমসি তো এইসব ভালো জানে আর কি, এই ধরনের প্ল্যান তোদের কাছে ভালো জানে, যে ঘিরে রাখবো, বেরোতে পারবে না, ইচ্ছা করলে বেরোতে পারবে না। তো এখন মাঠের ওই একটা ঘটনা, মেসি যেটা ভাবলো যে ওখানে যখন 45 মিনিট আমার নষ্ট হয়েছে, তাহলে আমি এখানে 45 মিনিট কাট করবো। সেকেন্ডলি হচ্ছে ওই মাঠে গ্যালারি ফাঁকা, অটোমেটিক্যালি আরো বেশি রেগে গেছে। সুজিত বসু 200 জনকে নিয়ে এসেছিল, তাদের সঙ্গে এই হাই হ্যালো করার জন্যই কি এই এফেক্টটা বলছেন? না, এটা রিলেটেড, মানে কমপ্লিট না। আবার সেকেন্ডলি বলছি, মেসি একমাত্র ফুটবলার, মাঠে আপনারা ফলো করবেন, যদি 50 গজ দূর থেকে কোনো দর্শক বাচ্চা দৌড়ে আসে এবং পুলিশ যদি তাকে আটকায়, মেসি নিজে সেখানে দৌড়ে যায় এবং তাকে সেলফি দেয়, তাকে যদি প্রয়োজনে অটোগ্রাফ দেয়, এবং পুলিশকে বলে দেয় তোমাদের আইনে যদি কোনো অসুবিধা থাকে ওকে মাঠের বাইরে বার করে দাও, কিন্তু শাস্তি দিও না। এটাই মেসি। রোনাল্ডোকে আমি আলাদা করে, আমি মারাদোনাকেও দেখেছি দৌড়ে চলে যেতে, রোনাল্ডো তো পালিয়েই যায়, কোনো দর্শকের সামনে যায় না, কিন্তু মেসি কিন্তু এখন, আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের মাধ্যমে, কোনো একটা চিত্র খুঁজে পাওয়া যাবে না কোনো ফ্যানকে, কোনো দর্শককে মেসি সামনে যায়নি আর কি, যে কোনো সিচুয়েশন থেকে। তা আপনি বুঝতে পারছেন, সেই মেসি এইখানে এসে এইরকম 80,000 দর্শক দেখে চলে যেতে চাইছে, কতটা বিরক্ত হলে এটা হতে পারে? তো আমার বক্তব্য হচ্ছে, ওটা ও যখন মাঠে ঢুকেছে, বাইরে একটা লোককেও দেখতে পাইনি, তাহলে বুঝে গেছে যে এরা শুধু আমাকে দিয়ে, শিল্পপতি দিয়ে ব্যবসা করছে। মেসি তো শিল্পপতি পছন্দ করে না,
তাহলে তো ও আরবে খেলতে যেত, তাহলে তো আর আমেরিকায় যেত না। ওকে তো ব্ল্যাঙ্ক চেক দিয়ে আরবিয়ান ক্লাবগুলো অফার দিয়েছিল। ও যখন বার্সেলোনায় খেলছে, রিয়েল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, এরা কত অফার দিয়েছে। ইউনুস্কের লোগো লাগিয়ে ও সারা জীবন বার্সেলোনায় কম টাকায় খেলে এসছে। মেসির সব রেকর্ড আছে, কোনো জায়গায় রেকর্ডের নেই 1 নম্বর, মেসি সবচেয়ে বেশি আর্ন করে। তো সেই মেসি যখন এখানে খেলতে এসছে, ওর কাছে টাকাটা বড় কথা না, ওর কাছে ওই টাটা বিড়লা, আম্বানি বা এদের ফ্যামিলির লোক ওর ছবি তুলবে এটা চায় না। ও চায় আমার ভক্তরা আমার সাথে, যা ফুটবল ফ্যান যারা, তাদের আমার ছবি তুলুক। তো সেটাও একটা রাগ, ওর কাছে মাঠ ভরাতে পারেনি। এই ব্যর্থতা মানে আমি বলবো, মানে একদম গাধা গরু ছাড়া হতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমাকে যদি 3 দিন টাইম দেওয়া হয় আর্জেন্টিনার ফ্যান ক্লাব, আমি এইরকম মেসির মতো লোকের জন্য 1 লক্ষ লোক বাইরে মাঠে থাকবে, এই 5,000 টাকারই টিকিট বেজো, আবার 1 লক্ষ লোক বাইরেও থাকবে। এইটুখানি যদি না পারে, তাহলে কেন এরা এত বড় ইভেন্টে আয়োজন করে? অর্থটাই কি এদের জীবনের শেষ কথা? যদিও ওই যে বললাম যে এটা বেসিক্যালি একটা ব্রোকার, এর পেছনে বড় বড় মাথাগুলো রয়েছে। তার মধ্যে সৌরভ গাঙ্গুলি আছে, গোয়েঙ্কা আছে, ভাইপো আছে, সবাই আছে, সুজিত বোসরা আছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।